একেবারে যে কোর কমিটির ছবি দেওয়া ছিল এবং সেখানে কিন্তু যে 5 সদস্যের কোর কমিটি, যেটা লোকসভা নির্বাচনের পূর্বে প্রথমে 9 ছিল, তারপর সেখান থেকে 5 করা হয়েছে সদস্য, যেখানে আশিস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিজিৎ সিংহ রায়, একই সঙ্গে তোমাকে বলি চন্দ্রনাথ সিনহা ছিলেন এবং একই সঙ্গে বিকাশ রায়চৌধুরী, তিনিও কিন্তু কোর কমিটিতে ছিলেন, কিন্তু সেই ছবি কিন্তু নেই। দীর্ঘ 2 বছর পর বীরভূমের মাটিতে পা রেখেছেন অনুব্রত মণ্ডল। দৌর্দণ্ড প্রতাপ নেতা ফিরতেই যেন ভোল বদল। তৃণমূল জেলা কার্যালয় থেকে সরিয়ে ফেলা হলো কোর কমিটিতে থাকা 5 সদস্যের ছবি, ব্যানার। অনুব্রত ছবি সমন্বিত ব্যানার হোর্ডিংয়ে সেজে উঠল জেলা তৃণমূল কার্যালয়। অন্যদিকে বুধবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে নিচুপট্টিতে হাজির দলীয় নেতাকর্মীরা। গলায় অভিমানের সুর স্পষ্ট। কতটা অভিমানী আপনারা? আমি দল করি কেষ্টদাকে দেখি। হ্যাঁ, হ্যালো। এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই। শুনুন, আমি ছোট্ট দাদার কাছে লোক কাছেই আছি, আর সেইটুকুতেই আমাদের যথেষ্ট। দাদা সুস্থ উঠুক আমরা কামনা করি। সূত্র বলছে, অনুব্রতর অনুপস্থিতিতে কেষ্টবিহীন বীরভূম সামলাতে পঞ্চায়েত ভোটের আগে 9 সদস্যের কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। পরবর্তীতে কমিটি থেকে বাদ পড়েন জেলার 2 সাংসদ শতাব্দী রায়, অসিত মাল এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি। কোর কমিটি ছোট করায় সদস্য সংখ্যা দাঁড়ায় 6 জন। নয়া কমিটিতে স্থান পেয়েছিলেন কাজল শেখ, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা ও সুদীপ্ত ঘোষ। ছবি সরানো উচিত হয়নি, ক্ষোভের সুরে মন্তব্য জেলা সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখের। ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল ছবি টাঙানো হয়েছে, সেটা ঠিকই করেছে, কিন্তু যে ছবিটা ছিল সেটা রাখা উচিত ছিল। অনুব্রত জেলযাত্রায় মাথাচাড়া দিয়ে ওঠে কাজল শেখের অনুগামীরা, দখল নেয় দলীয় কার্যালয়। অন্যদিকে কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রতর অনুগামীরা। অনুব্রত ফিরতেই যেন বাড়তি অক্সিজেন পেল নানুর বিধানসভার থুপসরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও তার দলবল। বাড়ছে দাপট। তারা বলছেন, কেরিম খান অভিভাবক ও অনুব্রত মণ্ডলের সৈনিক। আমরা এখন দাদার নির্দেশ মতো শুধু মাথাপাড়া নয়, গোটা বীরভূম জেলার যে সাংগঠনিক পরিকাঠামো আছে সেগুলোতে আমরা নজর দেব। 100%-এর মধ্যে 100%-ই আমরা খুশি, কারণ আমরা অনুব্রত মণ্ডলের সৈনিক। উনি আমাদের কেরিম সাহেব আমাদের অভিভাবক। প্রশ্ন উঠছে, কোর কমিটির ভবিষ্যৎ কি? তবে কি অনুব্রত মণ্ডলের উপরেই নির্ভর করবে শীর্ষ নেতৃত্ব? বলে রাখা দরকার, অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদেই বহাল রয়েছেন। তবে কি স্বমহিমায় ফিরতে চলেছেন অনুব্রত? জেলা সভাপতির প্রত্যাবর্তনে বীরভূমের সাংগঠনিক পরিকাঠামো কি হবে, তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এতদিন কেরিম খান লাফালাফি করছিল, এবার কাজল শেখ লাফালাফি করছে। এই যে কখনো কাজল কখনো কেরিম, বাদবাকি আর কি আছে? কোর কমিটি না কেষ্ট কমিটি সেটা সময় বলবে, আমরা শুধু সময়ের অপেক্ষা করছি। মুখ্যমন্ত্রী স্নেহভাজন কেষ্টগড়ে ফিরতেই কি বীরভূমে বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ? বীরভূমের বাতাসে কান পাতলে শোনা যায়, অনুব্রত জেলযাত্রার আগে তার নির্দেশ ছাড়া নাকি একটা পাতাও নড়ত না। বীরভূমের বাঘ ফিরতেই কাহানি মে টুইস্ট। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, অমরনাথ দত্ত ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।